ট্যাক্স বুলডোজার। যুক্তরাষ্ট্রের 50% ট্যারিফ কি ভারতের রপ্তানি অর্থনীতিকে রাতারাতি বদলে দিবে? গত 6 আগস্ট প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়া থেকে তেল কেনার অপরাধে ভারতের উপর অতিরিক্ত আরো 25% রেসিপ্রোকাল ট্যারিফ আরোপ করে। এর ফলে ভারতীয় পণ্যের উপর যুক্তরাষ্ট্রের মোট রেসিপ্রোকাল শুল্ক হচ্ছে 50%। এই শুল্ক আগামী 27 আগস্ট 2025 থেকে কার্যকর হওয়ার কথা। এই শুল্ক আরোপের পিছনের ইতিহাস কি? প্রথমত, যুক্তরাষ্ট্রের মূল অভিযোগ হলো ইউক্রেন যুদ্ধ চলাকালে ভারত রাশিয়া থেকে বিপুল পরিমাণ ক্রুড অয়েল কিনছে এবং সেই তেল তারা আবার বহির্বিশ্বে রপ্তানিও করছে এবং খোদ ইউএসএ তেও ভারত এই তেল রপ্তানি করে যাচ্ছে। মার্কিন প্রশাসনের মতে রাশিয়া থেকে এই তেল কেনাকাটা করাটা রাশিয়াকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করছে, যা যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা এবং পররাষ্ট্র নীতির জন্য অস্বাভাবিক হুমকি হিসেবে তারা বিবেচনা করছে। দ্বিতীয়ত, যুক্তরাষ্ট্র ভারতের উপর দীর্ঘদিন থেকে অসম বাণিজ্য নীতি এবং বাণিজ্য ঘাটতির কথা অভিযোগ করে আসছে। যুক্তরাষ্ট্র বলছে ভারত তার কৃষি, দুগ্ধজাত এবং ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রিকে তাদের নিজেদের বাজারে খুবই সুরক্ষিত করে রাখছে, অথচ মার্কিন বাজারে তারা প্রতিনিয়ত রপ্তানি বাড়াচ্ছে। ট্রাম্পের শুল্ক নীতিতে যে দেশ যুক্তরাষ্ট্র থেকে বেশি শুল্ক নেয়, যুক্তরাষ্ট্র তাদের পণ্যের উপর সমপরিমাণ বা কাছাকাছি রেসিপ্রোকাল বা পারস্পরিক শুল্ক আরোপ করবে। তৃতীয়ত, অনেক বিশ্লেষকের মতে এই শুল্ক নীতির আসল উদ্দেশ্য ভারতের রাশিয়া নির্ভরতা কমানো নয়, বরং বাণিজ্য চুক্তিতে চাপ তৈরি করা এবং চীনের বিরুদ্ধে কোয়াড নেতৃত্বকে আরো শক্তিশালী করা। তবে মনে করা হচ্ছে এই পদক্ষেপ কোয়াড জোটকে আরো দুর্বল করে দিতে পারে। এই শুল্ক আরোপের পরে ইন্ডিয়ার অর্থনীতিতে কি কি প্রভাব পড়তে পারে? বর্তমানে ভারত বার্ষিক প্রায় 87 বিলিয়ন ডলারের পণ্য আমেরিকায় রপ্তানি করে থাকে এবং মার্কিন এই বাজারটা ভারতের রপ্তানিতে প্রায় 18% শেয়ার রাখে। যুক্তরাষ্ট্রের এই 50% শুল্ক যদি আরোপ করা হয় তাহলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত খাত হবে বস্ত্র ও পোশাক, চিংড়ি ও সামুদ্রিক পণ্য রপ্তানি, রত্ন ও গহনা, চামড়া ও পাদুকা এবং রাসায়নিক ও যন্ত্রাংশ। এইসব ইন্ডাস্ট্রিগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। বলা হচ্ছে যুক্তরাষ্ট্রগামী ভারতের প্রায় 55% এই শুল্কের আওতায় পড়বে। তবে ফার্মাসিউটিক্যালস, খনিজ পদার্থ এবং জ্বালানি সহ আরো কিছু গুরুত্বপূর্ণ সেক্টর এই শুল্কের বাইরে থাকবে। এছাড়াও জাপানের ব্রোকারেজ নোমুরা এটিকে ট্রেড এম্বার্গো হিসেবে বিবেচনা করছে, অর্থাৎ রাতারাতি অনেক এক্সপোর্ট লাইসেন্স আনভাইয়েবল হয়ে পড়তে পারে। এই শুল্কের সম্ভাব্য মাইক্রো অর্থনৈতিক ফলাফল কি হতে পারে ইন্ডিয়ার উপর? বিশ্লেষকরা বলছেন যে 25% যদি শুল্ক আরোপ করা হয় তাহলে ইন্ডিয়ার জিডিপিতে এর প্রভাব 0.2 থেকে 0.4% হতে পারে। যদি সেটা 50% গিয়ে দাঁড়ায় তাহলে তো আর কথাই নেই, এর প্রভাব আরো বহুগুণ বেড়ে যেতে পারে। আমেরিকার বড় বড় রিটেলাররা যেমন অ্যামাজন, ওয়ালমার্ট ইত্যাদি তাদের ইতিমধ্যে ভারতীয়দের সাথে তাদের অর্ডারগুলো স্থগিত করা শুরু করছে, যার মানে সরবরাহ চেইন স্থগিত, কন্টেইনার বাতিল ও প্রস্তুতকরণের লিকুইডিটি ক্রাইসিস দেখা দিতে পারে। এরই প্রেক্ষিতে ভারত কি প্রতিক্রিয়া দেখাবে? ভারত প্রথমত আলোচনা ও কূটনৈতিক বা সমঝোতার পথে হাঁটছে, যদিও একাধিক বৈঠক হওয়া সত্ত্বেও কোনো পজিটিভ ফলাফল আসেনি। তেলের ক্ষেত্রে ভারত জানিয়েছে রাশিয়া এখনো ভারতের প্রায় 1/3 তেল সরবরাহ করে। এর বিকল্প সোর্স খোঁজা সম্ভব, কিন্তু তার জন্য তাকে সময় দিতে হবে। এছাড়া ভারত ব্রিক্স এবং অন্যান্য উন্নয়নশীল দেশগুলোর সাথে বিভিন্ন বাণিজ্য জোট শক্ত করার কথা ভাবছে। পাশাপাশি আত্মনির্ভর ভারত নীতি জোরদার হচ্ছে, যেখানে দেশীয় উৎপাদন বাড়ানো এবং নতুন নতুন বাজার সৃষ্টি করা এবং বিশ্বে নতুন নতুন বাজার খোঁজার পথ তৈরি করার চেষ্টা করছে। এক্ষেত্রে ভারত সম্ভাব্য কি কি ইতিবাচক প্রভাব পড়তে পারে? যদিও ভারতের অর্থনীতিতে এটি একটি বিশাল সংকট, তবুও এই সংকটটা ভারতের জন্য কিছু সুযোগ তৈরি করতে পারে। প্রথমত, দেশীয় শিল্প ইন্ডাস্ট্রিগুলো সুরক্ষা পাবে। বিদেশি পণ্যের দাম বাড়লে তারা স্থানীয়ভাবে তাদের উৎপাদন বাড়াতে পারে। এক্ষেত্রে কর্মসংস্থান সৃষ্টি হবে এবং প্রযুক্তিগত উন্নতিতে সাহায্য করবে। দ্বিতীয়, এই নিষেধাজ্ঞা বা এই শুল্ক আরোপ ভারতকে নতুন নতুন বাজার সৃষ্টি করার দিকে ধাবিত করবে, যেমন ইউরোপ, লাতিন আমেরিকা, আফ্রিকা, দক্ষিণ পূর্ব এশিয়া থেকে শুরু করে সব জায়গায়। এতে করে একক বাজারের উপর নির্ভরতা কমবে এবং ভারতের ভূ রাজনৈতিক প্রভাব বাড়বে। তৃতীয়ত, ভারতের আত্মনির্ভরশীলতা বাড়বে। গুরুত্বপূর্ণ পণ্য এবং প্রযুক্তিতে যদি বৈদেশিক নির্ভরতা কমে তাহলে জাতীয় নিরাপত্তা অনেক বেশি শক্তিশালী হবে। এত সুযোগ থাকা সত্ত্বেও নেতিবাচক প্রভাবও কিন্তু কম নয়। প্রথমত যেটি হবে সেটা হচ্ছে রপ্তানিতে ধস নামবে, বিশেষত গোল্ড, ক্লথস, জুয়েলারি এবং চিংড়ির ক্ষেত্রে এটা দেখা যায় যে কোনো কোনো ক্ষেত্রে 40 থেকে 50% পর্যন্ত কমে যেতে পারে। বার্তা সংস্থা মুডিস জানিয়েছে এই শুল্ক আরোপের ফলে ইন্ডিয়াতে জিডিপি প্রায় 0.3% কমে যেতে পারে। দ্বিতীয়ত, মূল্যস্ফীতি বাড়তে পারে। মার্কিন ডলারের বিপরীতে রুপি দুর্বল হলে আমদানি ব্যয় অনেক বেড়ে যাবে, ফলে সাধারণ ভোক্তার জীবনযাত্রার ব্যয় অনেক গুণ বেড়ে যাবে এবং ক্রয় ক্ষমতা কমে যাবে।
বহু রাজনৈতিক সম্পর্ককে এটি আরো জোরালোভাবে প্রভাবিত করবে। ভারত এবং মার্কিন আস্থার সংকট তাদের যে কোয়াডের মতো কৌশলগত জোট রয়েছে এটির ভিতকে আরো দুর্বল করে দিতে পারে। ফাইনালি ভারতকে যুক্তরাষ্ট্র থেকে চীন এবং রাশিয়ার দিকে ঠেলে দিতে পারে। সর্বোপরি ইন্ডিয়ার যে ক্ষুদ্র এবং মাঝারি শিল্পগুলো আছে সেগুলো অনেক বেশি ক্ষতিগ্রস্ত হবে, কেননা তাদের মুনাফা কম হয়। অতিরিক্ত খরচ হলে তারা তাদের ব্যবসা প্রতিষ্ঠানকে টিকিয়ে রাখতে পারবে না। এই ঘটনায় দেখা যায় বাণিজ্যে কৌশলগত চাপে রাজনৈতিক সিদ্ধান্ত দ্রুতই অর্থনৈতিক বিপর্যয় ডেকে আনতে পারে। বর্তমান বিশ্বে অর্থনীতির সাথে কূটনীতি কখনোই আলাদা কিছু নয়। আজকের বিশ্বে যদি কেউ ট্যারিফের মতো অস্ত্র প্রয়োগ করে তাহলে এর প্রভাব শুধু অর্থনৈতিকভাবেই নয়, দেশগুলোর মধ্যে কূটনৈতিক চিত্র পরিবর্তন করে দেওয়ার ক্ষমতা রাখে। বর্তমান বিশ্বে ব্যবসায়ী নীতির চাহিদাই হচ্ছে সবচেয়ে বড় চাহিদা। পরিশেষে যুক্তরাষ্ট্রের এই 50% পারস্পরিক শুল্ক ভারতের জন্য সবচেয়ে বড় একটা ধাক্কা বলে বিবেচিত হচ্ছে। তাতেই দ্রুত পরিবর্তনশীল কূটনীতি ও বাণিজ্য রীতি দেখা যাচ্ছে। এর মধ্যে তাৎক্ষণিক ক্ষতি থেকে শুরু করে দীর্ঘমেয়াদী কৌশলগত পুনর্বিন্যাস সবকিছুই আছে। আপনার কি মনে হয় ভারত সফলভাবে এই ধাক্কাটা সামলে উঠতে পারবে, নাকি আঞ্চলিক এবং বিশ্ব রাজনীতিতে বড় রকমের চমক দেখাবে?